প্রায় প্রতিদিন রাজ্যের বেকার যুবক যুবতীরা চাকরির আশায় একের পর এক ডেপুটেশন প্রদান করে চলছে, কখনো পরীক্ষার জন্য আবার কখনো পরীক্ষার পর নিয়োগের জন্য। একইভাবে মঙ্গলবার আবারও বিগত 2 বছর ধরে জেল দপ্তরে চাকরির জন্য একের পর এক ডেপুটেশন প্রদান করেও কোনো ধরনের পরীক্ষার সুবন্দোবস্ত না হয় অবশেষে অতি সত্বর পরীক্ষার দাবিতে জেল দপ্তরে ডেপুটেশন প্রদান করে চাকরি প্রার্থীরা। এ বিষয়ে একজন প্রার্থী জানায়, একের পর এক সময় দিয়ে গেলেও পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে না। এভাবে যদি দিনের পর দিন পার হতে থাকে তাহলে হয়তোবা একদিন তাদের বয়সও পার হয়ে যাবে। তাই তাদের একটাই দাবি, অতি সত্বর তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। এখন দেখার সরকার কবে নাগাদ তাদের কথা চিন্তা করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেন, আর সেদিকেই তাকিয়ে রয়েছে যুবক যুবতীরা। ডেপুটেশন দিতামাই তারা কয়ে যে তোমরা হইব তারপর এই ডেটের পর এই ডেট হইতে আসছে না। কিছুদিন আগে আমরা গেছি আইসি কথা কইছে যে 4-5 তারিখের মধ্যে ডেট দিয়ে দিব। তো হন আবার শোষণ নজরুল ঘোষণা দিচ্ছে যে 151 জনের রিটার্ন একদম হইব, তো ফিজিক্যাল নেওয়া চলতেছে না। 14 জন মহিলা নিব, এর ভিতরে আবার দিচ্ছে যে 12 জন মহিলা আবার শিখে হইব। তো তারা যদি ডেটের পর ডেট পিছাই দেয় আমরা তো রেড জানার মতন হইতো না। আমরা যদি বয়সটা ওপর এ জায়গা তো আমরা পরীক্ষা দেওয়ার কি লাভ হইব। তাদের মানে ডেটের পর ডেট পিছাইতে 4 তারিখ আর 1 তারিখ আমার কথা কইছে যে 5 তারিখের মধ্যে ডেট দিয়ে দিব। অনেক ঘোষণা দিচ্ছে সেইভাবে রিসপেক্ট দিতে না। আমরা প্রতিবার বারবার ডেপুটেশন দেওয়ার পরে যদি তারা রিসপেক্ট না দেয় তো আমরা হাই মানে যদি এটা তো আমরা দিয়ে কি লাভ হইল। আমরা ডেপুটেশন দিই ত্রিপুরা পুলিশের এক্সাম হয়ে যাবে, মানে আমরাটা হইতে না। তারা আমরা এতই রিকোয়েস্ট যে আমরাটা মানে অতি স্বীকৃতিতে রিটার্ন একদম হয়ে যাবে। কত সালে পরীক্ষা দিয়েছিলেন? 2022 সালে।